করজোর করে বলছি ভাই দাদা, আমার দোকানটা নিয়ে কোনো অসুবিধা করো না, আমি যেন দোকানটা খুলতে পারি। ডিজে অরুণের দোকানটা যেটা বন্ধ করা হয়েছিল সেটা খোলার পারমিশন দেওয়া হলো। মায়ের মতন তোমাদের কাছে হাত জোড় করছি, ক্ষমা করে দাও। আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। এই যে তোমরা ভিডিও ফুটেজে দেখলে ডিজে অরুণ কানে ধরি হাত উঠবোস করছে, প্লাস ওর যে বউ সে আবার হাত জোর করে বলছে যে তোমাদেরকে মায়ের মতো করে বলছি। অ্যাকচুয়ালি এটা অরিজিনাল ফুটেজ নাই, কিন্তু এআই। বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যে ডিজে অরুণের দোকান যেটা দুদিন আগে গিয়ে বন্ধ করা হয়েছিল, तो तीन को अलग बर्धमान को है ना तीन मिया दुकान बंद की टोटाली तीन को पुरो टोटाल मिया दुकान बंद থাকবে যতদিন ওই থানারে বাকই দিয়া যতদিন ওই বাকো সবে আজ থেকে ডিজে অরুণের দোকান বন্ধ থাকলো যতদিন না ওকে পুলিশ গ্রেফতার করছে, যতদিন না ওকে আইনত ব্যবস্থা করা হচ্ছে, ততদিন এর দোকান আজ থেকে বন্ধ থাকবে। আমরা কালকেও আসবো, কালকেও দেখবো যদি দোকান খোলা থাকে পুরো ভাঙচুর হবে দোকান। থানা থেকে পারমিশন নিয়ে আসবো, কালকে আমরা যদি দোকান খোলা পাই পুরো সব ভেঙে গুড়িয়ে দেবো। আর নুনটা গাবো সান্তাল কি মেতাবে কেন জুমির ধ্যান তেমন পে जैसे জুমির যেতামন জিত করে আর জুমির যেতামন দাঁড়ে আর জুমির যেতামন জিত করে আপো যদি জুমির ধ্যান দেয় অপয় হচ্ছে তো আপো জিতকে দাঁড়াতে পারে না, সাহস দেখা তেমন পে দুর্বল ভাবে আলোপে ধ্যান দেবো না, বাকায় নৌকা কে আপো অপমান না। तीन आले बर्तमान को एक दुकान बंद करता है टोटाली मिया दुकान बंद तीन को যতদিন পুলিশ বাবু গ্রেফতার হইয়া অকয় আলোতে বদল হতো না। যাহার আগে আপনাকে অপমান দিয়া সঙ্গে সঙ্গে আপনি অ্যাকশন চালাতে হবে, সঙ্গে সঙ্গে একদম আলোতে বদল হবে না। বহু এলাকার সাথে বাচ্চা ছড়াচ্ছে, বহু বিরূপ কথা হবে বাচ্চা কিন্তু নিয়ে দোকান টোটাল বন্ধ হয়েছে। সেটা তাকে খোলার পারমিশন দেওয়া হয়েছে। তোমার মনে প্রশ্ন এটাই আসছে যে আদিবাসীরা এত জলদি পাল্টি গেল কি করে? এই তো দুদিন আগে দোকান ফোকান বন্ধ করে করে আসলো, তারপরে ওকে এটাও বলা হলো যে এই ডিজে অরুণ যতক্ষণ পর্যন্ত না অ্যারেস্ট হয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি দোকান খুলতে পারবে না। আসলে বন্ধুরা কথা হচ্ছে আমাদের দুশ্মনী ডিজে অরুণের সাথে নাই, ওর বইয়ের সাথেও নাই, ওর দোকানের সাথেও নাই, কিন্তু ওর যে কথাবার্তা যা আমাদের গায়ে লেগেছিল বলে ওকে জিজ্ঞাসা করতে যাওয়া হয়েছিল, আর যা সব হয়েছে ঠিক আছে। কিন্তু এই যে ভাঙচুরের কথাবার্তা দুনিয়া ভরে যেটা এখন ছড়াচ্ছে যে বাঙালি ইউটিউবার ভাইরা রোস্টাররা ওরাও বানাচ্ছে যে অ্যাকচুয়ালি সান্তালি ভাইরা আসলো, আদিবাসী ভাইরা আসলো আর ভাঙি ভুঙ্গা চলে গেল, হ্যান করেছে তেন করেছে। আসলে ওইখানে ভাঙি তো কিছুই করা হয় নাই, ওর কোনো জিনিসেই টাচ করা হয় নাই, ঠিক আছে। কিন্তু যা হয়েছে কথাবার্তার মাধ্যমে, কিন্তু ওই জায়গায় ওর বউ গাঁইটা চোদা মাল সালা কথাই বলতে খুঁজে নেই, মানে কথাই বলতে খুঁজে নাই কি যা তাকে জিজ্ঞাসা করা হয় আমি জানি না 3 দিন ধরেই গায়ব। তো 3 দিন ধরে গায়ব, তো এর আগেও আমরা যাওয়ার আগেও তো ওই 3 দিন ধরে গায়বই ছিল, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে মানে আমরা যখন ওখান থেকে আসি তারপরে তো মাফিনামা ভিডিও আনে সোফায় বসি করে তোমরা দেখেছো, কিন্তু কথা হচ্ছে যে এর সাথে যেহেতু আমাদের দুশ্মনী নাই, এর দোকানের সাথে যেহেতু দুশ্মনী নাই, আর সঙ্গে ওর বউ যেভাবে বিনতি করছে, করজোর করে বলছি ভাই দাদা, আমার দোকানটা নিয়ে কোনো অসুবিধা করো না, আমি যেন দোকানটা খুলতে পারি। তার জন্য তোমরা একটু আগিয়ে আসো, আমার তো পরিবার আছে, দোকানটা না খুললে কি করে হবে, ক্ষমা করে দাও। এই যে কিন্তু ভিডিওর মাধ্যমে যেটা ক্ষমা চাইলো, এই ক্ষমাটাও অ্যাকচুয়ালি হালকা ফুলকা অ্যাক্টিংয়ে লাগছে, সত্যি মনের ভিতর থেকে ক্ষমা চায় নাই। কিন্তু কথা হচ্ছে যে যেহেতু এই তো কোনো দোষ করে নাই, এর দোকানটাও কোনো দোষ করে নাই, ঠিক আছে। তো যার জন্য দোকানটাও ভাঙা হয় না। কিন্তু কথা হচ্ছে ডিজে অরুণের জন্য যা সব হয়েছে, আর যেটা তোমাদেরকে বলা হলো যে এর বউকে মানে দোকান খোলার পারমিশন দেওয়া হলো, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই ফোন করেছিল আমাদের আদিবাসী ভাইদের, আর ফোন করে মোটামুটি ডিসাইড করা হলো, ডিসকাস্টিং করা হলো সত্যি যে একটা পরিবারকে আমরা পেটে মারতে চাই নাই, কোনো পরিবারকে আমরা পেটে মারতে চাই নাই। এটা হচ্ছে আর সঙ্গে ভাই এই দুদিন যে ওর দোকান বন্ধ হয়েছে সত্যি, আর এর পরিস্থিতি দেখি করে ভিডিওর মধ্যে যা আসি করি হয়তো অ্যাক্টিং করছে যাই হোক করছে, বাস্তব কথা বলতে আমরা কাউকে পেটে মারতে চাই না, যে যেমন কর্মায় খাচ্ছে, ঠিক আছে। আমরা মিলেমিশে থাকতে ভালোবাসি। আমাদের আশেপাশে বহুত ভাই বাঙালি ভাইরা আছে, তাদের সাথে অনেক হেলমেল থাকে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে যেভাবে কথাবার্তা বলেছে যে এই করে ওই করে, সাঁওতালরা সর্দার
ও সাঁওতাল, মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায়। সত্যি এর কথাবার্তা শুনে চিন্তাও লাগে যে তোমরা চিন্তা ভাবনা করে দেখো যে যে ভিডিও দেখছো, আর যাতে সে যাতে ভিডিওটাকে শেয়ার করবে যাতে সবই লোক বুঝতে পারে যে এই যেভাবে কথাবার্তা বলছে এরকম কেউ খায়। পচা জিনিস সালা আজকে সবজি কালকে যদি একটু ড্যামেজ হয়ে যায় সেটাকেও ফেলে দেওয়া হয়, বাস্তব কথা বলতে এইটাই। আর অধিকাংশ তোমরা ভিডিওর মাধ্যমে দেখিছো, আর বহুত লোক অনেক কিছু বলেছে, হ্যাঁ আদিবাসীরা এরকম, আদিবাসীরা ওইরকম, আদিবাসীরা হ্যাঁ এরকম। ভিডিওর মাধ্যমে তাদেরকে বোঝানো হয়েছে, সমঝানো হয়েছে যে সত্যি তোরা কি এগুলো দেখিছু। কিন্তু কথা হচ্ছে আমাদের কারোর সাথে কোনো দুশ্মনী নাই, কিন্তু আমাদের জাতিকে নিয়ে করে কেউ যদি খিল্লি ফিল্লি করে তো তাকেও আমরা ছাড়ি নাই। তো কথা হচ্ছে এই জায়গায় না এর বউয়ের সাথে দুশ্মনী আছে, না ওর দোকানের সাথে দুশ্মনী আছে, না ওর পরিবার না খাই করে মরুক, এটা আমরা চাই নাই। তো কিন্তু চিন্তা লাগছে যে দুদিন আগে যখন আমরা ওখানে গিয়েছিলাম দোকানটা বন্ধ করিয়েছিলাম, তো তারপরে যখন ওর বউ ভিডিও বানাই করে বলছে আমার বহুত ক্ষতি হয়ে গেল, হ্যান করে গেল, হ্যান তোর তেন করে দিল, একটু দেখো। তোমরাই এসে যা ঝামেলা করলে আজকে রে, আমার প্রচুর ক্ষতি হয়েছে, কত খাবার আমার নষ্ট হয়েছে, সেটা বড় কথা না, কিন্তু তোমরা আমার দোকানে এসে ভাঙচুর করেছো, অকাত্য ভাষায় কথা বলেছো। আমি কিন্তু আইনের দ্বারস্থ হলাম, এবার যা করবে থানা করবে। এই যে কথাবার্তা শুনলে যে আইনের উপরে ছাড়ি দিলাম, যা করবে আইন করবে, কিন্তু কথা হচ্ছে তার মধ্যেও ফোন করি পুরা বিনোদী করছে, এইরকম করো না, ওইরকম করো না, হ্যান করো না, তেন করো না, হ্যাঁ না আমার ব্যবসা যদি না থাকে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, আমার পরিবার চালাবো কী করি। তো এইসব জানে বুঝি মোটামুটি মানে কী বলবো ভাই, এর উপরে ইয়ে হয়ে করে থাকলে তো আর হবে না, তুই কী করবি নাই করবি, তো আইনের অবস্থা অনুসারে যদি দেখিস যে যা দেখ কোনো ব্যাপার নাই, তো এরকম আমরা করতে পারতাম, কিন্তু করি না। এই জন্যে যে ওর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, যার জন্যে ওকে পারমিশন দেওয়া হলো যে তুমি কালকের থেকে দোকান খুলতে পারো। আর তোমাদের যদি বিশ্বাস না হচ্ছে কালকে তুমি ওর দোকানের ওইখানে আশপাশে অটোমেটিকলি তোমরা ভিডিও পাবেই, হয়তো আসবে কি। কিন্তু এটা ওকে বলা হয়েছে যে কোনো ব্লগার ইয়া কোনো ইউটিউবার যাই হোক, কিন্তু ওইখানে ভিডিও মানে যাতে না বানাতে পারে ইয়া তোমরা বানাতে দিবে না। তো অটোমেটিকলি ভাই ওখানে যদি ওরা না চায় তো বনবে নাই। আর হ্যাঁ একটা কথা, এই ডিজে অরুণ যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট না হয়েছে ততক্ষণ পর্যন্ত ও কিন্তু দোকানে আসবে না, এটা আমাদের একটা শর্ত ছিল ওর বউয়ের সাথে, মানে যেটা আমরা আদিবাসী ভাইরা আমাদের বলি, যেটা মানে যেটা আমি জানি, ঠিক আছে, যে ওদের সাথে যেটা কথাবার্তা হয়েছে যে ও সত্য একটাই আছে যে ডিজে অরুণ দোকানে আসতে পারবে না 2 মাস পর্যন্ত। আর যতক্ষণ পর্যন্ত আইনে পদক্ষেপ না নিচ্ছে আমাদের আইনের উপরে ভরসা আছে, কারণ আমরা ওই আলতু ফালতু ওই আইনকে হাতে নেওয়ার প্রয়োজন মনে করি নাই। তো যার জন্যে ভাই কোনটা ঠিক কোনটা বেঠিক ওইটা দেখার জন্য তো আইন আছেই, তো আইনত ব্যবস্থা অনুসারে এর উপরে যেটা কেস করা হয়েছে, পুলিশ কী করছে নাই করছে ওটাই হচ্ছে দেখার। কিন্তু বিষয় হচ্ছে এটাই যে ও দোকানে আসতে পারবে না, এটাই আমাদের শর্ত। সঙ্গে ওর বউ দোকান খুলুক, যা পারে করুক, কোনো যায় আসে নাই। আর কিন্তু বিষয় হচ্ছে যে ডিজে অরুণকে ছাড়া দরকার আছে কি নাই দরকার আছে, এটা তোমরা চিন্তা ভাবনা করে কমেন্ট করে জানাবে। কিন্তু আমাদের যেটা আছে যে একে কিন্তু ছাড়ছি নাই। আমরা আদিবাসী হলেও মিলেমিশে থাকতে ভালোবাসি, আমরা ভারতীয় সেটাই মনে করি। আর বাঙালি হোক যেই হোক ভাই, আশপাশের পাড়াপড়শি যেই আছে তাদের সাথে আমরা পুরো গোল মিলে ভাই ভাই মতো থাকি। কিন্তু এই জায়গায় যদি জাতি নিয়ে কথা বলে তাহলে তো ভাই খারাপ লাগবে কি, এইটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ ভিডিওর মাধ্যমে এটাও বলে রাখি যে বহুত এমন ভাইরা আছে যারা কন্টেন্ট বানাচ্ছে, আমাদের নামটাকে একটু ট্রেন্ডে ইউজ করে দিছে যে আদিবাসীরা এরকম, আদিবাসীরা ওইরকম, এইভাবে ভিডিও বানালে পরে ভাইরাল হবে কি হবে, কিন্তু হয়ও। কিন্তু সত্যি কথা বলতে যে ভিডিওর মাধ্যমে বলে রাখছি যে এরপরেও যদি তোরা এরকম করিস রে ভাই, তাহলে কি করে তোদেরকে ছাড়বো, তোরাই কমেন্ট করিস না।